চুয়াডাঙ্গাতে তীব্র গরম অনুভূত হচ্ছে। সকাল হলেই আসলে বেলা বাড়ার সাথে সাথেই প্রচণ্ড রোদ এবং এই রোদের কারণে সাধারণ মানুষ আসলে চলাচল করতে পারছে না, তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। একই সাথে দৈনন্দিন কর্মকাণ্ডেও আসলে তাদের বিঘ্ন ঘটছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিস আমাকে যেটা বললো যে আগামী কয়েকদিন আসলে এই তাপমাত্রার পারদ আসলে আরো উপরে উঠবে। এখন আজকেও চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা দুপুর 12টায় ছিল 36.5। আসলে বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রার পারদ আসলে চড়ছে, যার ফলে সাধারণ মানুষ আসলে খুবই ভোগান্তিতে পড়ছে। আর আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম, কয়েকজন জনসাধারণের সাথে কথা বলেছিলাম। তারা যেটা আমাকে জানালেন যে আসলে এরকম রোদ আর এই অসহ্য গরম যদি অনুভূত হতে থাকে তাহলে তাদের মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। আমি কৃষি অধিদপ্তরের উপপরিচালকের সাথে কথা বলেছিলাম। উনি যেটা আমাকে জানালেন যে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, তবে আসলে এই তাপমাত্রা যদি অব্যাহত থাকে তাহলে মৌসুমী ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি স্বাস্থ্য বিভাগে কথা বলেছিলাম। স্বাস্থ্য বিভাগ যেটি জানালো যে এই প্রচণ্ড গরমে আসলে শিশু এবং যারা বৃদ্ধ আছেন তাদেরকে তো সতর্ক থাকতে হবে। একই সাথে আসলে যদি কাজ না থাকে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আসলে ঘরে থাকলেই আসলে এই গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। আর একই সাথে হালকা খাবার, হালকা রঙের পোশাক পরার পরামর্শ তারা দিয়েছেন। আরো বেশি বেশি করে পানি খাওয়ার পরামর্শ আসলে স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয়েছে। তো এই গরম যদি অব্যাহত থাকে, তাপমাত্রা আজকেও 40 ছুঁই ছুঁই যে তাপমাত্রা অনুভূত হচ্ছে এবং যে প্রচন্ড পরিমাণ রোদ আসলে তীব্র রোদ দেখা যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষের জনজীবনে ভোগান্তি আসলে চরমেই পৌঁছেছে। তো আবহাওয়া অফিস আরো যেটি জানিয়েছে যে আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলে তখন তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। তো সেই পর্যন্ত এই চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষ যদি একটু সতর্কভাবে চলাচল করে, একটু সতর্ক থাকে, তাহলে তারা গরম থেকে এবং গরম জনিত যে অসুস্থতা সেখান থেকে আসলে তারা রক্ষা পাবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের বেশ কয়েকজনের সাথে তারা যেটি জানালেন যে এই গরমের এই তীব্রতা যদি আরো বাড়ে তো সেই ক্ষেত্রে তাদের জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আছে তাদের হাতে নিতে হবে, যেন এই গরমে যারা শিক্ষার্থী আছেন, এই গরমে যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের পাশে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন দাঁড়াতে পারে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে জাগো নিউজ 24.com এর গরমের সর্বশেষ খবর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।